আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা গত ভিডিওতে ক্লোরোপ্লাস্টের গঠনচিত্র বা প্লাস্টিড পর্যন্ত পড়েছিলাম। সো আজকে আমরা দেখব গোলজি বডি বা গোলজি বস্তু, তারপরে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর এবং লাইসোজোম। সো প্রথমেই আমরা আগে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসি। খেয়াল করো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটাকে আমরা যদি ভাগ নিই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো এন্ডো মানে, খেয়াল করো, এন্ডো মানে হলো ভিতরে, এন্ডো মানে ভিতরে। প্লাজমিক শব্দটা আসছে প্লাজমা থেকে, কোন প্লাজমিক? সাইটোপ্লাজম। রেটিকুলাম মানে হলো জালিকা। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি দাঁড়াচ্ছে? সাইটোপ্লাজমের ভেতরে বা সাইটোপ্লাজমের ভেতরের জালিকা, সাইটোপ্লাজমের ভেতরের জালিকা। খেয়াল করো, এটা যদি একটা কোষ হয় তাহলে এইটা নিউক্লিয়াস, আর এই যে চারপাশে যেটা আছে সেটা সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে এই যে একটা জালের মতো গঠন সৃষ্টি করছে, এইটারে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সংক্ষেপে ER লেখা হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে সাইটোপ্লাজমের ভিতরে যে অংশ জালিকা সৃষ্টি করে সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। এখন কথা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটা কি? খেয়াল করো, অবশ্যই কোষের নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, রাইট? সো এই ডিএনএটার কাজ কি? খেয়াল করো, এই ডিএনএটার কাজ হলো কোষের মধ্যে যেই কোনো ক্রিয়া বিক্রিয়া হোক না কেন সে সাহায্য করবে। এই ডিএনএটা সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? তার মধ্যে যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো সে কি করবে? এই ইনফরমেশনগুলো আরএনএর মাধ্যমে পাঠিয়ে সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করবে, রাইট? সেই প্রোটিনগুলো বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ায় গিয়ে কি করবে? সাহায্য করবে। এখন এই ডিএনএটার একটা বাধা হইল সে নিউক্লিয়াসের বাইরে আসতে পারে না, নিউক্লিয়াসের বাইরে আসতে পারে না। তার মানে নিউক্লিয়াসের ভেতর থেকে সে কি করবে? সংকেত পাঠাবে, রাইট? সো নিউক্লিয়াসের ভেতর থেকে সে প্রোটিন তৈরির বার্তা পাঠায় কোথায়? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে খেয়াল করো, এই যে ছোট ছোট দানাদার আছে না, এই দানাদার অঙ্গাণুটার কাছে, এই অঙ্গাণুটার নাম হলো রাইবোসোম। এই দানাদার অঙ্গাণুটার নাম হলো রাইবোসোম। তাহলে খেয়াল করো, এইখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকারের হয়ে গেল, দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর অদানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এইগুলোর এই পার্টে কিন্তু কোনো দানা নাই, তাহলে এইটারে আমরা বলতে পারি অমসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এইটারে বলতে পারি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্বাভাবিক কথার কথা, আমার এই হাতটা এখন মসৃণ অবস্থায় আছে। এখন এটার মধ্যে যদি আমি চিনির কিছু দানা দিয়ে দিই, তখন যখন এটারে আবার কি করব? চার্জ করব, তখন দেখবা এটা কি হবে? অবশ্যই অমসৃণ হবে, একদম খর্ব আকৃতির হবে, রাইট? সো এটার ক্ষেত্রেও সেম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকারের পাইলাম? দুই প্রকার, একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে ছোট ছোট দানাদার অংশ থাকে সেগুলোর কি বলা হয়? রাইবোসোম বলা হয়। এই যে ডিএনএটা প্রোটিন তৈরির বার্তা প্রেরণ করে কোথায়? এই রাইবোসোমের মধ্যে। খেয়াল করো, এই রাইবোসোমের মধ্যে যখন বার্তা প্রেরণ করে, এই রাইবোসোমটা প্রোটিন তৈরি করে। কি করে? প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরি করে খেয়াল করো এইখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দিল। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এখানে আসলো, এসে কথার কথা এই যে এই প্রোটিনটা এটা না হয়ে এটা আলাদা হয়ে গেল, এই প্রোটিনটা আলাদা হয়ে গেল। তাহলে খেয়াল করো, প্রোটিন সংশ্লেষ করা কার কাজ বা প্রোটিন তৈরি করা কার কাজ? তৈরি করা করে কে? আমরা বলতে পারি না যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ ER মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে প্রোটিন তৈরি করে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আসলে প্রোটিন তৈরি করে কি? রাইবোসোম। যদি আমরা একটু পরে গিয়ে বা পরবর্তী ভিডিওতে রাইবোসোম সম্পর্কে বিস্তারিত জানব।
তাহলে খেয়াল করো, এটা কিন্তু প্রোটিন তৈরি করলো। এখন এই প্রোটিনটা খুবই ক্ষুদ্র, রাইট? শিশু অবস্থায় কি আমরা কোনো কাজ করতে পারি? না, কোনো কাজ করতে পারি না। ঠিক এই প্রোটিনটাও এখন পর্যন্ত কোনো কাজ করতে পারবে না, প্রোটিনটাও কাজ করতে পারবে না, শিশু প্রোটিন। এইখানে খেয়াল করো, এই কোষটার মধ্যে কথার কথা এইখান থেকে প্রোটিনটা আসলো, এটা কথার কথা প্রোটিন। এখন এই প্রোটিনটা শিশু অবস্থায় আছে, এখান থেকে এসে এবার এই গোলজি বডিতে ঢুকবে, গোলজি বস্তুতে ঢুকবে। এখন এইখানে আবার আরেকটা কথা আছে, খেয়াল করো, এইখানে আরেকটা কোষ থাকতে পারে না? এখানে আরেকটা কোষ থাকতে পারে। এখন খেয়াল করো, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা একদম প্রাচীর ঘেঁষে আছে, কোষ ঝিল্লি ঘেঁষে আছে। তাইলে চাইলে কোনো বস্তু এইটার মধ্য দিয়ে বা প্রোটিনটা এটার মধ্য দিয়ে এই কোষের মধ্যে তো চলে যেতে পারে। তার মানে কোষের অন্যান্য কিছু বস্তু স্থানান্তরের ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও কাজ করতে পারে। এবার আসো গোলজি বস্তুতে। খেয়াল করো, গোলজি বস্তুর এইগুলোরে বলা হয় সিস্টার্নি। সিস্টার্নি এইগুলোরে বলা হয় বৃহৎ বেসিকল। বৃহৎ বেসিকল। আচ্ছা, একটু আজান দিচ্ছে, আমরা আজানের পরে ক্লাসটা নিচ্ছি। খেয়াল করো, তাহলে এই যে সিস্টার্নি শব্দটা আসছে কই থেকে? সিস্টারনা থেকে। সিস্টারনা থেকে। এই সিস্টারনা মানে কি? প্লেট বা থালা। প্লেট না লিখে থালা লিখি। খেয়াল করো, এই গঠনগুলো থালার মতো আকৃতি, বিভিন্ন থালার মতো আকৃতি, এই কারণে এটারে বলা হয় সিস্টার্নি। আর ভেসিকল মানে হলো গহ্বর। তাহলে যেগুলো বড় তাদেরকে বলবো বৃহৎ বেসিকল, যেগুলো ছোট সেগুলোকে বলবো ক্ষুদ্র বেসিকল। ঠিক আছে, তাহলে গোলজি বডির গঠন শেষ। এটারে বলবো সিস্টার্নি, এগুলোরে কি বলবো? সিস্টার্নি। আর বড় যে গহ্বরগুলো আছে সেগুলো বলবো বৃহৎ বেসিকল, ক্ষুদ্রগুলোরে বলবো ক্ষুদ্র বেসিকল। এখন এই গোলজি বডির কাজটা কি? গোলজি বডির কাজটা কি? গোলজি বডির কাজ হলো, খেয়াল করো, একটু আগে বললাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করে? প্রোটিন তৈরি করে বা প্রোটিন সংশ্লেষ করে। আর এই গোলজি বডিটা হলো এই যে শিশু প্রোটিনটা আছে, অবশ্যই যে গোলজি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যা প্রোটিনটা তৈরি করছে এটা কি প্রোটিন? শিশু প্রোটিন বা নন ফাংশনাল প্রোটিন। এটারে ফাংশনাল করতে হইলে অবশ্যই এই প্রোটিনটারে গোলজি বডির ভেতর দিয়ে যেতে হবে। অর্থাৎ এইখানে কোষের ভেতরে এইখানে একটা প্রোটিন আছে, এই প্রোটিনটা যদি ফাংশনাল হইতে হয় তাহলে এই গোলজি বডির ভেতর দিয়ে এটারে যাইতে হবে। যখন গোলজি বডির ভেতর দিয়ে ঘোরার পর এটা আসবে তখন এটা ফাংশনাল প্রোটিনে পরিণত হবে। অর্থাৎ এটা এখন পরিণত, এটা বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করতে পারবে। তাহলে খেয়াল করো, প্রোটিন তৈরি করা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, আর প্রোটিন ক্ষরণ করা বা নিঃসরণ করা গোলজি বডির কাজ। বুঝছো? দুইটার ব্যাপারটা কিন্তু আলাদা। সংশ্লেষ করা বা তৈরি করা মানে হলো শিশু অবস্থায় যেটা তৈরি হয়, আর ক্ষরণ বা নিঃসরণ করা হলো যেটা একদম পরিণত অবস্থায়। এখন প্রোটিন মানেই হলো এনজাইম, প্রোটিন মানেই হলো হরমোন। এই হরমোন নিয়ে আমাদের চ্যাপ্টার আছে প্রায় 10ম অধ্যায় মনে হয়। 10ম অধ্যায়ে গিয়ে আমরা বিস্তারিত হরমোন সম্পর্কে জানবো, এনজাইম টেনজাইম এগুলো সম্পর্কে অন্যান্য চ্যাপ্টারে গিয়ে জানবো। শুধু এতটুকু জেনে রাখো, হরমোন কিংবা এনজাইম এগুলো মানেই হচ্ছে প্রোটিন। এনজাইম মানেই প্রোটিন, হরমোন মানেই প্রোটিন। তাহলে খেয়াল করে, এনজাইম এবং হরমোন নিঃসরণ করা কার কাজ? গোলজি বডির কাজ। আবার হরমোন এবং এনজাইম নিঃসরণ করা কার কাজ? গোলজি বডির কাজ। প্রোটিন তৈরি করা কার কাজ? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। ঠিক আছে, এখন খেয়াল করো, কোষ গহ্বর। কোষ গহ্বর, এই যে এটা একটা কোষ গহ্বর, এটা একটা কোষ গহ্বর, এটা একটা কোষ গহ্বর, এরকম একাধিক কোষ গহ্বর থাকতে পারে। তবে কোষ গহ্বর প্রধানত উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। কোন কোষের বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এটা প্রাণী কোষে থাকে না, থাকলেও খুবই ক্ষুদ্র আকারের থাকে, এতটুকু মনে রাখতে হবে। তাহলে কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। নাম্বার 2,
এই কোষ গহ্বর দ্বারা উদ্ভিদ তাহলে কি করে, বিভিন্ন ধরনের যে বজ্র পদার্থ কিংবা তার যে অতিরিক্ত শক্তি তৈরি হয় সেগুলো সঞ্চয় করে রাখে এই কোষ গহ্বরে। তাহলে বজ্র পদার্থ সঞ্চয় করে রাখা এবং কোষ রস ধারণ করা কিংবা অন্যান্য যে শক্তি আছে সেই শক্তিগুলোর সঞ্চয় করে রাখে কোষ গহ্বরের মধ্যে। ঠিক আছে, এবার আসো লাইসোজোম, খুবই খুবই ইম্পর্টেন্ট। লাইসোজোম এটা যদি ইংলিশে লিখি তাহলে সুন্দর হবে। খেয়াল করো, লাইসো শব্দটা আসছে লাইসিস থেকে, আর সোম মানে হলো বডি, তার মানে ভাঙন দেহ, ভাঙনের দেহ মানে কি কিছুই বোঝো না। খেয়াল করো, এই যে এইখানে কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিনটা তৈরি করলো এবং গোলজি বডির মধ্যে দিয়ে ভেতর দিয়ে গিয়ে একটা প্রোটিন, ফাংশনাল প্রোটিনে পরিণত হইল। এখন খেয়াল করো, এই যে একটা আবরণ তৈরি হলো, মাঝখানে হলো, আমি বললাম যে প্রোটিন মানে হলো এনজাইম, তার মানে মাঝখানে কি এনজাইম বা প্রোটিন। এই যে চারপাশে যে আবরণ, এটা কিন্তু গোলজি বডি তৈরি করে দিছে। কথার কথা, এইখান থেকে একটা প্রোটিন আসতেছে, এইখান থেকে একটা প্রোটিন আসতেছে, এসে ঘুরে 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 কথার কথা এইখানে আসলো। এইখানে এসে এই যে এতটুকু অংশ আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গেলে খেয়াল করো এটার আবরণ তৈরি করছে কে, গোলজি বডি। আর এই প্রোটিনটা কোন প্রোটিন, এটা এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করছে সেই প্রোটিন বা এনজাইমটা। তাহলে এই এই থলিটারেই বলা হয় লাইসোজোম, এই থলিটারেই কি বলা হয় লাইসোজোম। তার মানে লাইসোজোমের আবরণ তৈরি করে গোলজি বডি, আর লাইসোজোমের মধ্যে যে রস থাকে বা যে এনজাইম থাকে সেইটা তৈরি করে কে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এখন এই লাইসোজোমের কাজটা কি খেয়াল করো। লাইসোজোমের মধ্যে কি থাকে, আমি বলছি এনজাইম থাকে, এনজাইমটা বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ায় গিয়ে অংশগ্রহণ করে। বাট যখনই কোষের মধ্যে পানি এবং অক্সিজেনের অভাব দেখা দেয়, কোষের মধ্যে পানি এবং অক্সিজেনের অভাব দেখা দেয়, তখন এই লাইসোজোমের পর্দাটা ফেটে যায়। এই লাইসোজোমের পর্দাটা ফেটে গিয়ে বিভিন্ন যে রস আছে সেটা কোষের মধ্যেই কি হয়, উন্মুক্ত হয়। খেয়াল করো, এইগুলো আমি বলছি যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তার মানে এইগুলোর মধ্যে কেমিক্যাল একটা ব্যাপার আছে। এই কেমিক্যাল বা এই ক্ষতিকর পদার্থগুলো যখন কোষের মধ্যেই উন্মুক্ত হয়ে যায়, তখন কোষের যে অন্যান্য অর্গান বা অঙ্গাণু আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ফলে এইটারে আত্মঘাতী থলি বলা হয়। অর্থাৎ কোষ নিজেই এটারে তৈরি করে, আবার এইটাই কোষটারে মেরে ফেলতে পারে, তবে শর্ত হইল অক্সিজেন এবং পানির অভাব থাকতে হবে। এই কারণে এটার নাম লাইসোজোম, বিকজ এটা কোষরে লাইসিস করে ফেলতে পারে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি ক্লাসটা বুঝছো। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকবা। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।